আলাস্কার জলসীমায় চীনা জাহাজ ঘিরে কড়া নজরদারিতে যুক্তরাষ্ট্র। হোমল্যান্ড ডিফেন্স ও সিকিউরিটি রক্ষার অংশ হিসেবেই তারা এই নজরদারি চালাচ্ছে বলে জানায় মার্কিন কোস্টগার্ড। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাস আগে থেকে জানিয়ে আসছে, আন্তর্জাতিক আইন মেনেই তারা এসব সমুদ্র কার্যক্রম চালাচ্ছে। বেজিং দাবি করছে আর্কটিক তাদের কাছে শুধু গবেষণা কেন্দ্র নয়, বরং বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট একটি অঞ্চল। তারা নিজেদেরকে বরাবরই নিয়ার আর্কটিক স্টেট বলে অভিহিত করে আসছে। মার্কিন কোস্টগার্ডের তথ্য মতে আগস্টের শুরু থেকেই 5টি চীনা গবেষণা জাহাজ একসঙ্গে আর্কটিক মিশনে নেমেছে। তবে মার্কিন জিজ্ঞাসায় এই জাহাজগুলো কী প্রতিক্রিয়া জানিয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নর্দার্ন কমান্ড এবং আলাস্কান কমান্ডের সমন্বয়ে তারা সবসময় বিদেশি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করে। এর আওতায় কোস্টগার্ডের একটি C-130 দীর্ঘ পাল্লার নজরদারি বিমান আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে উড়ে চীনা জাহাজগুলো শনাক্ত করে। এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফের ভেতর কার্যক্রম চালাচ্ছিল। যুক্তরাষ্ট্রের সার্বভৌম সমুদ্রসীমা, যার মধ্যে রয়েছে টেরিটোরিয়াল সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং ECS, সেগুলোতে বিদেশি উপস্থিতি সবসময় কৌশলগত দিক থেকে নজরদারির বিষয়। আর্কটিক ঘিরে বাড়তে থাকা প্রতিযোগিতার মধ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি নতুন 2টি জাহাজ কমিশন করেছে। পোলার আইস ব্রেকার USCGC স্টোরিজ এবং ফাস্ট রেসপন্স কাটার USCGC আল কানিংহাম। আর্কটিক ডিস্ট্রিক্ট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বব লিটল বলেন, আমাদের সমুদ্র বাহিনী যেমন বাড়ছে, তেমনি আকাশপথের নজরদারিও বহুগুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের তথ্য বলছে, গত 3 বছরে ধারাবাহিকভাবে আর্কটিক অঞ্চলে চীনা গবেষণা জাহাজের উপস্থিতি বাড়ছে। শুধু গত বছরেই 3টি চীনা জাহাজ বেরিং প্রণালীর উত্তরে গবেষণা চালায়। তবে চীনা জাহাজগুলো কতদিন আর্কটিকে অবস্থান করবে তা এখনও অজানা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনে আর্কটিক যত বেশি উন্মুক্ত হচ্ছে, ততই এ অঞ্চল পশ্চিমা শক্তি রাশিয়া ও চীনের ভূ রাজনীতির নতুন অঙ্গনে পরিণত হচ্ছে। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও কানাডা আরও শক্ত উপস্থিতি বাড়াতে পারে। সব মিলিয়ে আলাস্কার কাছে চীনা জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের এই নজরদারি আবারও স্পষ্ট করল, আর্কটিক এখন শুধু গবেষণার অঞ্চল নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতার নতুন যুদ্ধক্ষেত্র।